পরিমাণটা আমরা যেটা গ্রাফ ক্যালকুলেশনে দেখেছি 7 লাখ টাকার মতো সালামি দিয়েছে এবং এ যাবৎ সেখান থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। আর এখানে পরবর্তীতে রিপন এবং কামরুল তাদেরকে যে গ্রেপ্তার করেছি সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, রিপনের বিরুদ্ধে আমাদের ডেটাবেজে 7টি মামলা এবং কামরুলের বিরুদ্ধে ডেটাবেজে 9টি মামলা এ পর্যন্ত রয়েছে। গতকালকের যে অপারেশন সেটা 3 জন, এর আগে 6 জন, আর মাদকের সাথে সম্পৃক্ত আরও 3 জন, সর্বমোট 6, 3, 9, 3, 12, সর্বমোট 12 জন গ্রেপ্তার রয়েছে। বাপ্পি তার অস্ত্রের উৎস সম্পর্কে আমরা প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করেছি, সে আমাদের কাছে কিছু নাম, কিছু ব্যক্তির পরিচয় এগুলো স্বীকার করেছে। তা আমরা তার প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও ইনক্লুসিভলি আরও কিছু কাজ করতে চাই। কাজ করার পরে আসলে এই রুটটা এবং অস্ত্রটা কোথা থেকে কিনে, গুলিগুলো কোথা থেকে আসে, এটা আমরা বের করতে চাই। আমরা প্রথম অবস্থায় যেটা তাকে স্বীকারোক্তিতে সে বিভিন্ন জায়গায় তার যে অ্যাসোসিয়েশন আছে তাদের কথা স্বীকার করেছে, তবে তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অর্থে ওই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা এবং তিনি এপিএস ছিলেন কিনা এ বিষয়টি আমাদেরকে বের করে আনতে হবে। ঈদের ভিতরে যেটা আমরা তার কাছে খসড়া একটা খাতা পেয়েছি, যে খাতায় তার কিছু দলীয় সদস্যের নাম লেখা আছে এবং সেখানে কিছু পরিমাণ লেখা আছে। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে এটি কি সে তাদের কাছে পায় নাকি তাদের বেতন দেয়, এভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার আসলে সদস্য, এদেরকে সে ঈদের আগে সালামি দিয়েছে, এই ধরনের একটা বিষয় আমাদের কাছে স্বীকার করেছেন। পরিমাণটা আমরা যেটা গ্রাফ ক্যালকুলেশনে দেখেছি 7 লাখ টাকার মতো সালামি দিয়েছেন। আপনারা যেটা বলেছেন, আমাদের কাছেও একই বিষয় প্রশ্নগুলো উঠে এসেছে যে একটি ব্যক্তি তার আপাতত আমরা 4টি অস্ত্রের মালিকই বাপ্পি এবং একটি অস্ত্র অনেক দামি অস্ত্র সে আমাদের কাছে বলেছে এবং বিপুল পরিমাণ গুলি তার কাছে। তাই এটার বিষয়ে আমাদেরও তদন্ত করা এবং বের করে আনা, এটার তাগিদে তাকে প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসা করি, সে জিজ্ঞাসায় তার আপাতত যেটা বেরোয় আসে যে সে মূলত আশুলিয়ার কবিরপুর জামগড়া এলাকায় তার একটা আধিপত্য সে বিস্তারের একটা চেষ্টা করেছে এবং তার এক রকমের পরিকল্পনা আছে সে ঝুট ব্যবসার ভিতরে ঢুকবে, এরকমভাবে প্রাথমিকভাবে আমাদেরকে বলছে যে ঝুট ব্যবসার ভিতরে ঢুকবে। ওই আঙ্গিকে সম্ভবত তিনি অস্ত্র সংগ্রহের বিষয়ে বেশি আগ্রহী হয়েছেন। আমরা মূলত কাজ করছি এক্ষেত্রে যেটা যে কিছু ক্ষেত্রে কিছু সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পৃক্ততা আছে এমন কিছু ঘটনা ঘটেছে। যেমন একটি উদাহরণের মাধ্যমে যদি আমি বলি যে হাতিঝিলের একটা ঘটনা, আরিফ হত্যার ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট, সেখানে আপনারা জানেন যে কোনো একজন সন্ত্রাসীর পরিকল্পনায় বা তার দেওয়া অস্ত্র বা তার জুনিয়র গ্রুপ, এই জুনিয়র লেয়ারের এদের দ্বারা কার্যক্রমটা হয়েছে, এরকমভাবে একটা বিষয় উঠে আসে। তা আমাদের তদন্তটা ডিবির কাছে আছে, আমরা এই তদন্ত কার্যক্রম করছি এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং এ যাবৎ সেখান থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি যারা বিভিন্নভাবে কোনো না কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত মর্মে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় এই ধরনের একটা তথ্য রয়েছে। আবার এদিকে আপনার হাজারীবাগ, ধানমন্ডি এই অঞ্চলেও আমরা কিছু ঘটনায় কিছু গ্রুপের যারা সরাসরি মাঠ পর্যায়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা যেটা গ্রেপ্তার রয়েছে, জেল হাজতে রয়েছে, এরকম একটি বিষয় আমরা নিশ্চিত করতে পেরেছি। আবার আপনার এই যে পুলিশ প্লাজার এখানে যেটা টেলিসুমনের ঘটনার ক্ষেত্রেও যে আমাদের এই বিভিন্ন গ্রুপের যে কথাগুলো আসে, গ্রুপের সাথে যারা সম্পৃক্ত, এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, এদেরকেও আমরা কিছু ক্ষেত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে আমরা আন্তরিক আছি এবং বিভিন্ন জায়গায় যে এই শীর্ষ সন্ত্রাসী বা তাদের সাথে যে যোগ সাজসে তাদের জুনিয়র লেভেলে যারা কার্যক্রমটা করছে তাদের ব্যাপারে আমরা বেশি তৎপর আছি এবং আমরা তাদেরকে অস্ত্রসহ আইনের আওতায় গ্রেপ্তার করার ব্যাপারে আমরা অভিযান অব্যাহত রেখেছি। বার্ডার বিষয়টি আজকে আমি অফ দ্য রেকর্ড কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হচ্ছিল, আমরা এটা ইনক্লুসিভলি কাজ করছি, ব্যাপকভাবে কাজ করছি, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা আমরা আমাদের কাছ থেকে ছেড়ে দিয়েছি এমনটি নয়, এখন পর্যন্ত এটির প্রতি আমাদের দৃষ্টি রয়েছে, আমরা এটার উপর কার্যক্রম করে দেখি আমরা এটা আবার আর একটা সাকসেস হিস্ট্রিতে যেতে পারি কিনা।